সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, নারী আকর্ষণকারী, এছাড়া এদের কোনো যোগ্যতা নাই। আসলে আমাদের যুবকরা দেখিয়ে দিয়েছে তাদের ভিতরে কি আছে। তোমরা চেয়েছি না আমাদের যুবকগুলোকে ধ্বংস করার জন্য, পারো নাই। এই যুবক তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তোমরা ভুল রাস্তায় চলছিলে, এখান থেকে ফেরত তোমরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صلى الله عليه وسلم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে মাহমুদ বিশুরি আলামিন রব্বুল আলামিন দরবারে বানানো আজকে সপ্তাহের 20 জুলাই আজকের মাহফিলে আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফিল্ম আসার থেকে জুমাআ খরচ নামাজের উদ্দেশ্য আগে আল্লাহ পাক আমাদেরকে জানার মাসফিলে মাসাল তৌফিক দান করেন। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال مجدك وعظيم سلطانك। সমস্ত প্রশংসা হয়ে নয় যিনি আমাদের মতো সোনাকে বিগত মহানকে আমাদের এই মহানদের জন্য সুস্থতার সাথে আয়া থেকে প্রদান করল। এই জন্য সমস্ত সৃষ্টিকে এক জায়গায় করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। করি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনুল কারীমের ৬৬৬ আয়াত যে আয়াতের কারীম আমি আপনাদের সাথে দেওয়া করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তবে প্রথম আমরা যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমা শাব্দিক অর্থগুলো আমরা দেখে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই গোটা বিশ্ব জাহানের ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন যুক্তি মুলকা মান তাশা, আমি তাকে ইচ্ছা ক্ষমতা দান করি। يؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء, এবং যার কাছ থেকে ইচ্ছা আমার ক্ষমতা কেড়ে নিতে। وتعز من تشاء, যাকে আমি ইচ্ছা করি তাকে আমি ইজ্জত বাড়ায় দিই। وتذل من تشاء, আর আমি যাকে ইচ্ছা করি তাকে আমি বেইজ্জত করি। بيدك الخير, যারা এটা বুঝতে পারবে এর ভিতরে তাদের জন্য কল্যাণ করেছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই তিনি মহান রব, যিনার শক্তি যিনার ক্ষমতা সমস্ত বিষয়ের উপরে আছে, অর্থাৎ তিনি সর্ব বিষয়ে ক্ষমতাবান যিনি কে আল্লাহ। আমরা আয়াত কারীমার সাথে কথা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আজকের জুমার আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আগে আমি আমার মালিকের কাছ থেকে সাহায্য পেয়ে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বাংলাদেশে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার যে স্বাধীনতা অর্জন করেছে
এই সাধনা দেওয়ার জন্য আপনারা খুশি না বেড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন কোন সম্প্রদায় বা কোন জাতি উপরে কোন জালিম সরকার চেপে বসে, আর যখন আমি ওই জালিমদের ঘোড়া উৎপাদন করে ফেলি, উৎপাদন করে ফেলি, তখন ওই সম্প্রদায়ের মানুষের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে শিখায় বলছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যখন কোন জালিমের ঘোড়া থেকে তোলা হয়, এরপরে তোমরা সর্বপ্রথম যে কাজটা করবা সেটা হলো শুকরিয়া আদায়। তো আমরা নিঃসন্দেহের মুখে হাত দিয়ে বলতে পারি, বিগত 16 বছরের যে জুলুম আর অত্যাচার আমাদের ছিল, সেখান থেকে আমরা অনেকটাই মুক্তি পেয়েছি বলে ইনশাআল্লাহ। এই মুক্তি পাওয়ার জন্য খুশি হয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, পড়ি আলহামদুলিল্লাহ। মুসা কালিমুল্লাহ যখন ফিরআউনের অত্যাচার থেকে নিরাপত্তা পেয়েছিলেন, তিনি শুকরিয়া আদায় করেছিলেন নফল রোজা রেখে। আমাদের উচিত ছিল নফল রোজা রাখা। অনেক দোকান রেখেছেন, তবে আমরা জবান দিয়ে মালিকের শুকরিয়া আদায় করে আমরা রবকে জানাই দিতে চাই, আল্লাহ আপনার প্রদত্ত যে নিয়ামত বাংলাদেশের উপরে আসছে, এই জালিমকে আমাদের কাছ থেকে বিদায় করেছেন, এই জন্য আমরা খুশি হয়ে আপনার দরবারে শুকরিয়া পৌঁছায় দিলাম। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে আয়াতে কারীমা আপনাদের সামনে তুলেছি, আমি কারীমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে গোটা বিশ্বের মধ্যে যত ক্ষমতা আছে, যত বাহাদুরি আছে, সমস্ত ক্ষমতা আর বাহাদুরের মালিক তিনি। তিনি কে? আল্লাহ। আল্লাহ সমস্ত ক্ষমতা। আমি এই আলোচনা আপনাদের সামনে ইতিপূর্বে করেছি যে আমরা একটি বাংলাদেশে বসবাস করি। আমার 2 বিঘা 5 বিঘা 10 বিঘা সম্পত্তি আছে। এই সম্পত্তির মালিকানা কিন্তু আমার কাছে না। এই সম্পত্তি আমার কাছে বরাদ্দ হয়েছে বা আমার কাছে বন্ধকের মতো দেওয়া হয়েছে। আমি এটাকে 4-5 বছর পাবো, কিন্তু আমার বলে এটার দাবি আমি করতে পারি না, কারণ মরার সঙ্গে সঙ্গে সবকিছু রেখে আমাকে ওই 3.5 হাত জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার বলে এই সম্পত্তি গুলো না, এটা রব্বুল আলামিনের সম্পদ আমার কাছে দেওয়া হয়েছে, আমার হিসাবে এটাকে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে আমার। কিন্তু এর মালিক কিন্তু বাংলাদেশের এই যে 56,000 বর্গ মাইল, এই বর্গ মাইলের ভিতরে এখন হয়তো আমাদের এই এরিয়া আরো বেড়েছে, যেহেতু আমরা সামুদ্রিক কিছু জায়গা পেয়েছি। এই বাংলাদেশের টোটাল মানচিত্রের ভিতরে যত জমি আছে, এই জমির মালিকানা কিন্তু আপনি না। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেনারা থাকবেন, তেনারা রাষ্ট্রের প্রয়োজনে যদি কখনো মনে করেন আপনার জমির প্রয়োজন, আপনি কিন্তু দিতে বাধ্য থাকবেন, ঠিক কিনা? এর মালিকানা আপনার না। যদি রাষ্ট্র প্রয়োজন মনে করে আপনি দিতে বাধ্য থাকবেন। অর্থাৎ বোঝা গেল যে এই যে আমার বলতেছি, এটা আমার না, রাষ্ট্র চাইলেই আমার কাছ থেকে নিয়ে নিতে পারে। তো এই ক্ষমতার চেয়ার আমার বলে আমরা যারা দাবি করি, জনগণের উপরে জুলুম করেছি, তাদের কোরআনুল কারীমের এই আয়াতের দিকে দৃষ্টি রাখা উচিত ছিল যে আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, গোটা বিশ্বের ক্ষমতা তো আমার কাছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিই। এটা তো তাদের মাথায় রাখা উচিত ছিল, বলে ঠিক কিনা? এটা আরো বেশি মাথায় রাখা দরকার ছিল যে আমি যখনই প্রয়োজন মনে করবো তার ক্ষমতার চেয়ার থেকে ঘাড় ধরে আমি আল্লাহ নামায় দিতে পারি, বলে ঠিক কিনা? এই সিদ্ধান্তটা যদি তাদের ভিতরে থাকতো, আজকে জনগণের পরে এইভাবে সুযোগ থাকবে। এই আয়াতের শিক্ষা যদি তাদের ভিতরে বাস্তবায়ন থাকতো, আল্লাহ পাক শুধু এটুকু বলেন নাই, আরো বলেছেন, আরো শিক্ষণীয় কথা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন। আমি তাকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেই। আমি আল্লাহ চাই তাকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে আরো করে উঠায় দিতে পারেন কি পারেন না? আর আমি চাইলে
তুমি ক্ষমতার সর্বোচ্চ চেয়ারে বসে থাকবা, কিন্তু এক ফুটা ইজ্জত সম্মান তোমার থাকবে না। এটা আমি করতে পারি কি পারি না? আল্লাহ পাক কি শিক্ষা দিলেন এই আয়াতের মধ্যে? ক্ষমতা আমার, আমি তোমার কাছে দিতে পারি, চাইলে তোমার কাছ থেকে নিয়ে দিতে পারি। আমি তোমাকে সম্মানিত করতে পারি, চাইলে তোমাকে আমি বেঞ্চুত করতে পারি। বিয়াদিকাল খায়র, যদি যারা বুঝবে এর ভিতরে তাদের জন্য কল্যাণ রয়েছে, এটা আল্লাহ বলে দিল। এর ভিতরে তাদের জন্য কল্যাণ রয়েছে, উত্তম ফয়সালা রয়েছে, যারা এগুলো বুঝবে। তাহলে আজকে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে দিল্লিতে অবস্থান করতেছে, তারা যদি আজকে এটা বুঝতো, এই আয়াতের শিক্ষা যদি তারা তাদের জীবনে বাস্তবায়ন করতো, আজকে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে হতো না। আমার ঠিক না বন্ধুরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আপনাদেরকে, যাদেরকে যোগ্যতার আসনে বসিয়েছেন, এই জায়গাগুলো বড় সেন্সিটিভ জায়গা। এখানে বসে আপনি যদি জনকল্যাণমূলক কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার ইজ্জত আর সম্মান আরো বেশি বাড়ায় দেবেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি, আমাদের বর্তমান যুবকদের একজন আইডল আল্লামা মামুনুল হক, এনার নাম সবাই শুনেছেন না? কম বেশি না? মেহেরবানি করে একটু কথা বলবেন। এনার নাম শুনেছেন? আল্লামা মামুনুল হক যখন তিনার কথায় গোটা বাংলাদেশের যুব সমাজ উঠে আর বসে, তবে তিনার এই উঠানো আর বসানোর ভিতরে কোনো অন্যায় ছিল না, যা ছিল সব কোরআন বন্দী ছিল। এমন সময় এই মানুষটাকে বেইজ্জত করার জন্য সোনারগাঁ রেস্টুরেন্টে যে একটা কল্প কাহিনী জাতির সামনে তুলে ধরা হলো, মামুনুল হক এখন তো নিরাপত্তার সাথে বাইরে বের হয়েছে, ইজ্জত সম্মানের সাথে চলতেছে। আমাদের বাংলাদেশে যখন সেনাপ্রধান আলোচনার জন্য ডাকলেন, সেখানে কিন্তু এই মামুনুল হককে উঠে দিচ্ছে। আপনারা জানেন তো? বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন, তিনি যখন সমস্ত দলের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছেন, সেখানেও কিন্তু আল্লাহ মামুনুল হককে ইজ্জত এবং সম্মানের সাথে দেখবেন। আপনি চেয়েছিলেন, বাংলারা চেয়েছিলেন মামুনুল হকের ইজ্জত আর সম্মানকে জমিনের সঙ্গে লাগায় দেওয়ার জন্য। সেই জমিনের সঙ্গে লাগানো সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আকাশ চুম্বিত রূপেতা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি এটা পান। আর আপনারা ছিলেন কোথায়? আপনাদের নাম বলার আগে মাননীয় বলতে হতো। আজকে আপনাদের নাম বলার আগে মানবতা বিরোধী অপরাধকারী বলা হয়, বলে ঠিক কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। জালিমরা, আজকে আপনাদেরকে জালিম আমরা কেন বলি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চেয়ারে বসিয়েছিলেন জনগণের খেদমত করার জন্য, বিরাট একটি দায়িত্ব আপনার উপরে দিয়েছিল। আপনি জনগণের উপরে কতগুলো জুলুম চালিয়েছেন, আমি আজকে আপনাদের সামনে আপনার একটা দৃষ্টান্ত তুলে ধরবো ইনশাআল্লাহ। তবে এই দৃষ্টান্তগুলো আমার এই আয়াতের বাইরে নয়, এই আয়াতগুলোর ভিতরে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করব তারা সর্বপ্রথম যখন রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব আসলো, সর্বপ্রথম তারা জনগণের উপরে জুলুম চালালো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। শিক্ষা ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করার জন্য কয়েকটা নাস্তিক আর কয়েকটা মুরতাদকে তারা চেয়ারের মধ্যে বসাচ্ছে, যার ভিতরে ডক্টর জাফরুল্লাহ একজন অন্যতম নাস্তিক, বলে ঠিক কিনা? এই ব্যাপকটা যেদিন থেকে চেয়ারে বসানো হয়েছে, সেই দিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমরা এই শিক্ষা ব্যবস্থা যারা ধ্বংস করেছে, বিশেষ করে এর ভিতরে এই জাফরুল্লাহকে আমরা গোটা বাংলাদেশ থেকে, শুধু আমি বলতেছি তা না, গোটা ছাত্র সমাজ এই জাফরুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করছে, আমরাও তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, বলে ইনশাআল্লাহ। এই বদমাইশকে আমরা দেখতে চাই না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে আজকে যে সেশন জট তৈরি হয়েছে, আল্লাহ ভালো জানে এই সেশন জট কবে ছাড়াবে।
আর আমাদের ছেলে মেয়েগুলো কবে তারা শিক্ষকতা যোগ্যতায় পরিপূর্ণ যোগ্যতা অর্জন করে চাকরিতে তারা আবিষ্ট হবে, এটা আল্লাহই ভালো। কি জটিল অবস্থা। এখন তো যে গভর্নমেন্ট আসছে, এখন দেখেন তার কাজই হচ্ছে শুধু ছাঁটাই করা, শুধু ছাঁটাই করা, শুধু ছাঁটাই করা। আমি গতকাল 3 জুম্মা আগে আপনাদেরকে বলেছিলাম, বিসিএস এর মতো একটা নির্ভরযোগ্য একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন চুরি হয়, ফাঁস হয়। 2012 সাল থেকে এটা হয়ে আসছে। এই 24 সাল, এই 12 বছরে যতগুলো পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা জায়গায় অযোগ্য লোকেরা ছাড়া কোন যোগ্য লোক এখানে জায়গা পায় না। বলেন ঠিক? এই অযোগ্যদের দিয়ে যা করবেন, এটা তো আমার জাতি মূর্খ ছাড়া কিছু হবে না। এই জন্য যারা দায়িত্বশীল পর্যায়ে বর্তমান আছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, সব অযোগ্যদেরকে গাল করে নামায় দেন, জোরপূর্বক তাদেরকে অবসরে দিয়ে দেন এবং যোগ্য ব্যক্তিদেরকে ওইখানে বসান, যাতে আমাদের সন্তানগুলো আগামী দিনে কিছু শেখে এবং জাতিকে কিছু উপহার দিতে পারে। আগামী দিনে যেন নাহিদ ইসলামের মতো সন্তান বাংলাদেশের জমিনে তৈরি হয়, সার্জিস আলমের মতো সন্তান যেন বাংলাদেশে তৈরি হয়, আবু সাহিবের মতো বীর যোদ্ধা যেন বাংলাদেশে তৈরি হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে দেবেন। আমরা এই জেনারেশনকে মনে করেছিলাম এরা মোবাইল, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, নারিয়া, বর্ষণকারী, এছাড়া এদের কোনো যোগ্যতা নাই। আসলে আমাদের যুবক তাদেরকে নিয়েছে, তাদের ভিতরে কি আছে? তোমরা চেয়েছিলে আমাদের যুবকগুলোকে ধ্বংস করার জন্য, পারো নাই। এই যুবক তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তোমরা ভুল রাস্তায় চলছিলে, এখান থেকে ফেলে তোমরা 2 নম্বর অন্যায় আপনারা করেছেন, মহা গুরুত্বপূর্ণ অন্যায় করেছেন। আপনারা আলেমদের চোখে পানি ঝরিয়েছেন। বলেন ঠিক কিনা? আপনারা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাহেব সাহেবের চোখের পানি ঝরিয়েছেন। আপনারা মামুন হকের চোখের পানি ঝরিয়েছেন, জুনায়েদ বাবুনগরের চোখের পানি ঝরিয়েছেন, শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর চোখের পানি ঝরিয়েছেন, এই সমস্ত আলেমদের চোখের পানি ঝরিয়েছেন। আর মনে করতেছেন তাদের চোখের পানির কোনো দাম নাই, এটা তো হতে পারে না। আল্লাহ পাক তাদের ইচ্ছে হচ্ছে যে বাড়াইতে আছে, আর আপনাদেরকে জমিনের অতল কবরে তাদের আপনাদেরকে নিযুক্ত করতেই হবে। কোথায় চলে যাবেন চিন্তাও করতে পারতেছেন না। এখন কোথায় চলে যাবেন আপনারা? আলেমদের চোখের পানি ঝরিয়েছে। বড় দুঃসহ ব্যাপার এগুলো বলতেও কষ্ট হয়। যে দেশে আলেমরা গুপ্ত মনা হয়ে কথা বলবে, সে দেশে আলেমদের নিবে ধরা হয়েছে। আজকে বড় ব্যথা নিয়ে বলতেছি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এই আকাশচুম্বী জনপ্রিয়তা জনগণের মধ্যে দেখানোর জন্য তার স্ট্যাচু বানানোর কোনো প্রয়োজন ছিল না। তৎকালীন সময়ে এই আলেম সমাজ আপনাকে বারবার উপলব্ধি করানোর জন্য চেষ্টা করেছে। মূর্তি বানায় বঙ্গবন্ধুর সম্মান আমাদের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার নেই। বঙ্গবন্ধুকে আমরা সবাই ভালোবাসি, তাকে আমরা ইজ্জত করি, সম্মান। তিনার একটা মূর্তি বানায় রাখলেন পাকা জায়গা, তিনার মাথার উপরে এসে কাক কষে পার্সোনালি কাজ ছেড়ে চলে গেল। একটা পাখি এসে তার পার্সোনাল কাজ ছেড়ে চলে গেল। এতে কি তার ইজ্জত বাড়লো না কমলো? আজকে বাংলাদেশের ছেলেরা অনেক জায়গায় দেখা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মোরাল ছিল, মোরালগুলোর গলায় জুতার মালা ঝোলায় দিয়েছে। অনেক জায়গায় মোরালগুলো ভেঙে ফেলেছে, অনেক জায়গায় দেখা গেছে মোরালগুলোর গলায় তড়ি দিয়ে তারা ঝোলায় রেখেছে। এগুলো তো আপনার ইজ্জত বাড়লো না, বরং জনগণ কমায় দিল। বলে ঠিক কিনা? আলেম সমাজ তো আপনাকে এটাই শুধরাতে চেয়েছিল, আপনারা এটা করেন না। আপনারা ওই সমস্ত জায়গায় দেখা গেছে আলেমদেরকে পান্ডের বাচ্চা করে অকট্ট ভাষায় গালিগালাজ করে আলেমদেরকে স্টেজ থেকে নামায় দিয়েছিল। বলেন ঠিক কিনা? অনেক মসজিদে আলেমদের বিরুদ্ধে ধরা হয়েছে, এই সমস্ত কথা বলা যাবে না। আমি আগেও বলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, আমাদের এই মহল্লার মসজিদ এমন কোন অবস্থা হয় নাই। মন খুলে আপনাদের সামনে কথা বলতে পেরেছি। যখন জালেম ছিল তখন পেরেছি, এখন তো জালেম নাই, এখন আরো পারি। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহ, আলেমদেরকে যারা কাঁদিয়েছেন, আলেমদের চোখের পানি ঝরিয়েছেন, আলেমরা তাদের চোখের পানি বদলাতে বাংলাদেশে আপনারা শান্তিতে বসবাস করতে পারেন। আপনারা তো রাত্রে ঘুমায় থাকেন, কয়জন ব্যক্তি আছে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন? খবর নিয়ে দেখেন বিজ্ঞ আলেমেরা কেউ রাত্র 3:30 4টা বাজার পরে আর তারা বিছানায় পিঠ দেয় না। তারা ঘুম থেকে উঠে মালিকের সঙ্গে দিদারে মিলিত হয়ে যায়, রবের সঙ্গে সাক্ষাৎ করে, রবের সঙ্গে কথা বলে। আল্লাহ বাংলাদেশের জমিনে কিন্তু শান্তির ব্যবস্থা করবে। আজকে তাদের চোখের বিনিময়ে বাংলাদেশে শান্তি চলছে, বাংলাদেশে রাজ নিয়ামত চলতেছে। অন্যান্য দেশগুলোতে তাকায় দেখেন কত দুর্ভিক্ষ, কত কষ্ট, কত যন্ত্রণায় তারা। তাদের তুলনায় আপনারা অনেক ভালো আছেন। এজন্য জালিম চলে গেছে, জালিমের আন্ডা বাচ্চারা হয়তো থাকতে পারে, কিন্তু সতর্ক হয়ে যান, তার দিকে তাকান, সেখান থেকে শিক্ষা নেন। আলেমদের সঙ্গে কোন রকম বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবেন না। 3 নাম্বার অপরাধ আপনারা করলেন শাপলা চত্বরে, 5 মে শাপলা চত্বরে অসংখ্য ছেলেদেরকে, নিরস্ত্র মানুষদেরকে, ইসলাম প্রিয় মানুষদেরকে আপনারা গুলি করে, নির্বিচারে গুলি করে মানুষ মেরেছিলেন। এটা জামিন সবাই জানে, বলেন জানে কিনা? সবাই জানে, এখানে লুকোচুরি কোনো কিছু নাই। নিরস্ত্র মানুষগুলো সেদিন ছিল, তাদের দাবিগুলো ছিল কোরআন পন্থী দ্বারা। এই দাবির প্রেক্ষিতে যে ব্যক্তি তৎকালীন সময়ে এই ফ্যাসিস্টবাদী দলের সেক্রেটারি জেনারেল ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, তিনি মারা গেছেন। আমি এ কথা আপনাদেরকে বলেছি। এই আশরাফুল ইসলাম যেদিন মারা গেলেন, তার 1 বছর পরে যেদিন বর্ষপূর্তি পূর্ণ হলো, ওই দিন সাংবাদিকরা ক্যামেরা নিয়ে, তাদের মাউথ নিয়ে তারা কবরস্থানে যে দাঁড়িয়ে আছে, যে তার দলের কর্মীরা এসে তাকে একটু সম্মান জানান। সারাটা দিন পার হয়ে গেছে, একটা কর্মী সৈয়দ আশরাফুল ইসলামের কবরের পাশে যে একটু সম্মান জানানোর জন্য যায় না। আপনি এই করার জন্য এই আলেম শ্রেণী মানুষের বুকের উপরে গুলি চালায় দিলেন, একবারও হিসাব করলেন না? আপনাদের চলে যেত, একবারও হিসাব করলেন না? কত বড় অপরাধ আপনারা করেছেন। যে মায়ের বুকগুলো আপনারা খালি করেছিলেন, সেই মায়ের চোখের পানির বদৌলতে আল্লাহ পাক আজকে আপনাদের ইজ্জতকে জমিনের সঙ্গে লাগায় দিয়েছে। 4 নম্বর যে আপনারা অপরাধ করেছেন, নিরপরাধ মানুষগুলোকে আপনারা শাস্তি দিয়েছেন। কত দৃষ্টান্ত নিবেন? নিরপরাধ মানুষ শাস্তি ভোগ করেছে, কত দৃষ্টান্ত নিবেন? অপরাধ করতে করতে এরা আয়নাঘর পর্যন্ত তৈরি করেছে, যেখান থেকে বের হওয়া মানুষ তাদের বক্তব্য দিয়েছে। এটা আমাদের মুখের নয়। আমি বলতে চাই যে বা যাহারা এই আয়নাঘর তৈরি করে অসহায় মানুষগুলোকে যারা অত্যাচার আর জুলুম আর নির্যাতন করেছে, এদেরকে তো এখন আজীবনের জন্য আয়নাঘরের মধ্যে বন্দী করা উচিত, বলেন ঠিক না? এদেরকে ছেড়ে দিলে হবে না, বিদেশে চলে যেতে দিলে হবে না। আর দাড়ি বস্তা মায়া তুমি নৌকার মাসি হয়ে নদী পার হয়ে চলে যাবা, সেটাও বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের জনগণ এখন সতর্ক। তোমরা লোক আর খুঁজে পাও নাই, কোরআনের পাখি আল্লাহ সাহেব তোমরা ধর্ষণকারী বানিয়েছো, রাজাকার বানিয়েছো। এই রাজাকারের কথা তো আমরা 2011 সালের আগে কোনোদিন শুনি নাই। বাংলাদেশের মানুষ এগুলো জানে, এগুলো নতুন করে মানুষকে শেখাইতে হবে না, জানাইতে হবে না। আমি তাদের জুলুম করে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কোরআনের পাখির ইজ্জতকে নামানোর জন্য অনেক অপচেষ্টা হয়েছে, তার ইজ্জত কি কমাইতে পারছে? বরং 15ই আগস্টকে জাতি প্রত্যাখ্যান করে 14ই আগস্টকে জাতি সম্মানের সাথে পালন করেছে, বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, দলীয় কোনো আলোচনা কিন্তু আমি করতেছি না। আমি একজন ফ্যাসিস্ট, একজন জালিমের বিরুদ্ধে আপনাদের সামনে কথা বলছি। তারা আয়নাঘর তৈরি করে মানুষকে নিপীড়ন করেছে, জুলুম করেছে। এমন মানুষও আছে যে মানুষটা 10টা বছর 12টা বছর বাড়ি থেকে নির্বাক, তার কোনো খবর নাই, পরিবারের লোক জানে না। এখনো দেখেন প্রতিদিন ডিজিএফআইএল যে বিল্ডিং, এই বিল্ডিং এর সামনে, অথবা আমাদের বর্তমান যিনি রাষ্ট্র উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা, তিনার কার্যালয়ের সামনে এখনো অসংখ্য মানুষ তাদের পরিবারের ছবি নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, আমার আব্বাকে ফেরায় দেন, আমার কলিজার টুকরা সন্তানকে ফেরায় দেন, বলতেছে কিনা?
এই মানুষগুলোর অপরাধ কি ছিল? তোমাদের মতের সাথে মিল ছিল না, এই তো তোদের অপরাধ। এই অপরাধের কারণে তোমরা কি করলে? মানুষদেরকে গুম করে দিলে, মেরে ফেললে। যতই দূরে যে পালাও, গণহত্যার বিচার বাংলাদেশে হবে। 1975-এর হত্যার বিচার যদি বাংলাদেশে 2015 সালে এসে যদি কায়েম হতে পারে, এই 2024-এ অন্যায় করার পরে এই অন্যায়ের বিচার বাংলাদেশের জমিনে হবে ইনশাআল্লাহ। দেখাইতে পারবা না, হবে ইনশাআল্লাহ বিচার। আমার যদি হায়াত না থাকে আমার সন্তান দেখবে, তার যদি হায়াত না থাকে তার সন্তান হলেও একদিন দেখবে। 2024-এ কোন হত্যাকারী, ফ্যাসিস্ট আর এই দুর্নীতিকারী, অন্যায়কারীর বিচার বাংলার জমিনে হয়েছে, এটা দেখবে ইনশাআল্লাহ। 6 নম্বর, আপনার বিচার বহির্ভূত হত্যা করেছেন। কত হত্যা? আসলে হত্যার কথা বলতে গেলে আজকে দিন পার হয়ে যাবে, এখন এত বিচার বহির্ভূত হত্যা করেছেন, সময় চলে যাবে। এর ভিতরে একটা কথা আপনাদেরকে বলি, আমার মনে হয় এটা অনেকেই জানেন, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় একটু ঘোরাফেরা করেছে। একজন ব্যক্তিকে প্রশাসনিক একজন কর্মকর্তা গ্রেফতার করে নিয়ে আসলো, তাকে যখন ফায়ারিং রেঞ্জে নেওয়া হয়েছে, গুলি করা হবে, এর আগ মুহূর্তে তার স্ত্রী একজন অফিসারকে ফোন দিয়েছে এবং ওই কথা চলাকালীন সময়ে তার স্বামীকে গুলি করা হয়েছিল এবং ওই তার স্বামীর আত্মনাদ, এটা গোটা বাংলাদেশে এই নিউজটা ভাইরাল হয়েছে। এই যে বিচার বহির্ভূত হত্যা, কত নিবেন আপনার? কত গণহত্যা, কত গুম, কোনটা রেখে কোনটার কথা বলবো আপনাদের সাথে? আরো একটা জুলুম করেছেন, সমস্ত জায়গায় দুর্নীতি আর অপশক্তি, সব চেয়ারে 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 থাকে থাকে আপনি বসে দিয়েছেন। আজকে বাংলাদেশ যখন নতুন করে স্বাধীনতা পেয়েছে, বাংলাদেশে এখনো দু একজন বদমাইশ এবং তৈরি আছে, এরা এখন বলতেছে যে এই যে স্বাধীনতা হলো, এই স্বাধীনতা আলেম শ্রেণীর ভূমিকা কাটেনি, এমন কথাও তুলেছে। এই বদমাইশকে বলতে চায়, তোমাদের ছাত্ররা, আমাদের ছাত্র ভাইয়েরা, তারা মাত্র 35টা দিন রাজপথে আন্দোলন করেছে। কয়দিন? 35টা দিন তারা মার খেয়েছে, কিন্তু বাংলাদেশের আলেম সমাজ বিগত 15 বছর ধরে তারা জুলুম আর নির্যাতনের শিকার হয়েছে, মানে ঠিক না? জায়গা পাও না একদমই করে না। আলেম সমাজের ভূমিকা খুঁজো। আজকে যদি আলেম সমাজ যেই দিন থেকে সমস্ত জাতিকে সতর্ক করার চেষ্টা করতেছে, ওই দিন যদি জাতি ঐক্যবদ্ধ আজকের মতো হতো, তাহলে এই ফ্যাসিস্ট আর এই দুর্নীতিবাদ সেইভাবে তার চেয়ারগুলো আঁকড়ে ধরার সাহস পেত না, বলে ঠিক কিনা? আমরা ওই দিন দুর্বল ছিলাম, ও যা করতেছে করুন, হুজুর মানুষ যা বলতেছে বলুন, আমরা এগুলোর ভিতরেই ছিলাম। এজন্য বাংলাদেশে এত বেশি জুলুম, এত বেশি নিপীড়ন চলেছে। সর্বশেষ আপনারা যে অন্যায়টা করলেন, একেবারে চলে যাওয়ার আগে ইসলামী রাজনীতি আপনারা নিষিদ্ধ করবেন। যুগে যুগে যারাই ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছে, তারাই এই আগুনে পুরো ছাই হয়ে গেছে। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব হুজুর একটা আলোচনায় দেখছেন, বলেছেন এই বাবাটা যে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার মতো দুঃসাহস দেখাবেন না, এই আগুনে পুড়ে যাবেন। আপনারা যেই দিন ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছেন, 5 দিন পরে এই জাতি আপনাদেরকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে, মানে ঠিক কিনা? ইসলামকে নিবারণ করার চেষ্টা যারাই করেছে, আল্লাহ পাক তাদেরকে এই গোড়া থেকে মূলোৎপাটন করেছে। এই জন্য ইসলাম আছে, ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলামের সুশীতল ছায়াতলে যারা অবস্থান করবে, তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, কিন্তু সমস্ত জুলুম আর সমস্ত নির্যাতনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ফয়সালা দেবে। আজকে ইরাকের দিকে তাকান, ইরাকে কত অশান্তি, কত যুদ্ধ, কত জুলুম, কত নিপীড়ন, কিন্তু এখন ইরাকের মানুষ বড় শান্তিতে আছে না? বরং ইরাকের অর্থনীতি গোটা বিশ্বকে এখন তাক লাগিয়ে দিয়েছে। ইরাকের যে এখন টাকা, যেটা ইরাকের এই টাকা এখন বিশ্বের মানদণ্ডে দাঁড়িয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যখন ইসলামের ছায়াতলে আসবেন, তখন দেখা যাবে এই বাংলাদেশটাকেও আল্লাহ পাক এমন সম্মানের জায়গায় দান করে আনতে পারে। আমরা বাংলাদেশে যে দুর্নীতি চলেছে,
যে অপশক্তি বাংলাদেশে ছিল, এই অপশক্তিকে আমরা চাই না। আর এই অপশক্তির উল্টা পাঠ যেটা, এটাকেও আমরা বাংলাদেশে আর চাই না, বলে ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশে ছাত্ররা কষ্ট করে রক্ত দিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে যে অঙ্গহানি হয়ে ছাত্রদের বিনিময়ে যে স্বাধীনতা বাংলাদেশে এসেছে, এই স্বাধীনতার ভিতরে যেন আর কোনো বৈষম্য দাঁড়াইতে না পারে, বলেন ঠিক কিনা? আমরা কোনো বৈষম্য চাই না। একদল চলে গেছে, আর একদল হাল করে রয়েছে, আমরা এসে আমরা অভিযোগ দেখাবো, এটা বাংলাদেশের মানুষ আর হতে দিবে না। যে রক্ত বাংলাদেশে আবাল বনিতা রাজপথে বিলিয়ে দিয়েছে, তাদের রক্তগুলো যেন বৃথা না যায়। বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন দুর্নীতিবাজ আর জায়গা না পায়। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যারা উপযুক্ত, তারা তাদের চেয়ারগুলোতে বসে জনগণের খেদমত করবে। এটা যদি করে, আল্লাহর রহমত বাংলাদেশের পরে আসবে। আর এই গোটা বাংলাদেশটা একটা ইসলামের এবং শান্তির একটা দেশ হিসেবে আল্লাহ কায়েম করছে। সবাই বলি আমিন। তাহলে রব্বুল আলামিন যে আয়াত শুনতে আপনাদেরকে বলেছিলাম যে ক্ষমতা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। তিনি চাইলে কাউকে দেন, তিনি চাইলে কারোর কাছ থেকে সেটা কেড়ে নেন। কিন্তু মানুষ ওই পাওয়া ক্ষমতাটাকে পুঁথিগত করার জন্য, নিজের কাছে করার জন্য মানুষের পরে এই যে জুলুমের কথাগুলো আপনাদের কাছে বললাম, এইরকম জুলুম গুলো মানুষের উপরে চাপায়া দেয় আর মনে করে ক্ষমতা যেন আমার কাছ থেকে না দেয়। ফেরাউনও চেয়েছিল যে ক্ষমতা যেন আমার কাছ থেকে না দেয়। এই জন্য ফেরাউন করত কি, তৎকালীন সময় ফেরাউনের বিরোধী যারা ছিল তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে করে নিল। এই বর্তমান যুগের ফেরাউন করত কি, যারা তাদেরকে না চায় তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে করে দিল, বলে ঠিক। তৎকালীন সময়ের ফেরাউনের কাজ ছিল যে যারা তার মতাদর্শের সাথে মিল ছিল না, তাদেরকে স্ত্রীর কাছে ঘরের ভিতরে ঘুমাইতে দিত না। এ ফেরাউন হোসেন একই জিনিস, মানুষদেরকে ঘরের মধ্যে ঘুমাইতে দিত। শুধু তাই না, তৎকালীন সময়ের ফেরাউনও ছিল মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছিল। এ ফেরাউনও মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, বলেন ঠিক কিনা? লেখা নিয়ে না আমার কথা, আমি জালেমের বিরুদ্ধে কথা বলছি। বন্ধুরা আমার, যে যতই বেশি ক্ষমতাকে পুঁথিগত করার চেষ্টা করুক না কেন, মনে রাখতে হবে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, তিনার কাছেই সবকিছু। তিনি চাইলে ক্ষমতা দিতে পারেন, চাইলে ক্ষমতার চেয়ার থেকে খারাপ করে নামায়া দিতে পারেন, চাইলে তিনি সম্মানিত করেন, চাইলে তাকে বেইজ্জতি করে জমিনের সঙ্গে মিশায়া দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দায়িত্বশীল আছেন, এখন যারা আছেন, আগামীতে যারা আসবেন, সবাইকে 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার তৌফিক সবাইকে দান করুন। সবাই বলি আমিন। এখান থেকে শিক্ষা নিয়ে শুধু রাষ্ট্র ক্ষমতায় যারা, তারা না, ইউনিয়ন পর্যায়ের যারা দায়িত্বে থাকবেন তাদেরকেও শিক্ষা নিতে হবে যে বাংলাদেশের জনগণ চাইলে কেমন করে গা করে নামাইতে পারে, বাংলাদেশের জনগণ চাইলে কেমন করে দুপুরের ভাতটা না খাওয়াই ঘর থেকে বের করতে পারে, বলে ঠিক কিনা? বাংলাদেশের জনগণ চাইলে সালমান রহমানের মতো একজন প্রভাবশালী ব্যক্তি, হাই হাই, যাকে দেখে চিনাও যায়, বলেন ঠিক কিনা? তাকে দেখে এখন চিনা যায়, হাই হাই, বাঁচার জন্য কি দুর্বিষহ অবস্থা তাদের। গতদিন ডিবি কার্যালয় থেকে দুজন কর্মকর্তা বললেন যে আমাদের মনে হলো সালমান রহমান এবং আনিসুর রহমান এই দুইজন এমপিকে তাদের অবস্থা দেখে এমন মনে হলো যে একজন ফকির যে রাস্তায় ভিক্ষা করে, সেও একটা দাম্ভিকতা আর তার একটা অহংকারের ভিতরে থেকে সে ভিক্ষা করে, যে তার একটা নিজের স্ট্যাটাস, আমি ভিক্ষা করলেও আমার একটা নিজের পার্সোনালিটি আছে। কিন্তু এই দুইজনকে দেখবে এতটাই তাদেরকে হতবিম্বর মনে হলো যে তাদের নিজেদের কোনো পার্সোনালিটি নেই। এমন একটা ভাব যে এদের মতো অসহায় বাংলাদেশে মনে হয় দ্বিতীয় আর একটাও, অথচ টাকা পয়সা ধন দৌলতের তাদের কি নাই, অভাব নাই। কিন্তু এই অভাব নাই বললাম তো, কিন্তু সম্পদ গুলো তো আর হালাল পন্থায় হয় নাই, এই জন্য হারামের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ দেশে এই ক্রান্তি লগ্নে যে ফয়সালা গুলো হইলে বাংলাদেশ ভালোভাবে চলে, আল্লাহ আসমান থেকে তুমি সে ফয়সালাগুলোর ব্যবস্থা করলাম। সবাইকে আমি বাংলাদেশের জমিনে এই 5 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যত ছাত্র ছাত্রী
সাধারণ মানুষ পুলিশের গুলিতে, ছাত্রলীগের গুলিতে, যুবলীগের গুলিতে, আওয়ামী লীগের গুলিতে যারা মারা গেছে, আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, বলি আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ এদেরকে সুস্থতা দান করো, বলি আমিন। আপনাদের কাছে একটা ছোট্ট দাবি রাখতেছি আমি। এটা হচ্ছে আমার কাছে বাংলাদেশের ওলামা ইকরামদের পক্ষ থেকে একটা দাবি আপনাদের কাছে তুলে ধরার জন্য বলা হয়েছে। এটা হলো বিশেষ করে যে সমস্ত শহীদরা, নিম্ন শ্রেণীর মানুষ যারা শহীদ হয়েছে, আবু সাইদের পরিবারের দিকে তাকান। আবু সাইদ খুব বড় ফ্যামিলির ছেলে না, এমন অসংখ্য শহীদ যারা একেবারে নিম্ন শ্রেণীর। ওলামা ইকরামদের পক্ষ থেকে আপনাদের কাছে দাবি জানানো হয়েছে এবং আবদার করা হয়েছে যে এই শহীদদের সহযোগিতায় হয়তো তারা অনেক কিছু পাবে, কিন্তু এই শহীদদের সহযোগিতায় যেন আপনাদের পক্ষ থেকেও তাদের কাছে আমরা কিছু সহযোগিতার হাত বাড়াই দিই। এই দাবি আপনাদের কাছে রইল। এটা আজকে আপনাদের কাছে কালেকশন করবো না, আজকে আপনাদের নলেজে দিলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আপনারা প্রস্তুতি নেবেন, বাড়িতে মা বোনেরা প্রস্তুতি নেবেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই শহীদদের ভিতরে বিশেষ করে যারা অতি মাজুর দুর্বল, এদের কাছে আমরা আমাদের সহযোগিতার কিছু অংশ যেন আমরা পাঠায় দিতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টা মাথায় রেখে আগামী জুম্মায় প্রস্তুতি নিয়ে আসার তৌফিক দান করুন, সবাই মিলে আমিন।